ডাকান 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 ক্লিয়ার করেন। ও বাবা নিজে বাছা নিজে কাঁদি, ও বাবা নিজে নৌকা নিজে বাছি, ঝুমুর চান নিজে বাছা নিজে কাঁদি, ও বাবা নিজে নৌকা নিজে মাছি, ও তুমি নিজের কাছে নিজেই রাতে মাওলানা, বাবা নিজের কাছে নিজেই রাজি মাওলানা, নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা ঝুমুর চাঁদে মাওলানা রে, মাওলানা আমার জালাল চাঁদে মাওলানা রে, নূরের পুতুলা বলি মাওলানা। হ্যালো রিভাবটা দেন, একটু রিভাবটা দেন, বিটটা বাড়ান, বিট আর রিভাব, বিট বিট বাবা আউয়ালি আখিরে তুমি, ও বাবা জাহিরে বাতুনে তুমি, আউয়ালি আখিরে তুমি, ও বাবা জাহিরে বাতুনে তুমি, কপরে হাসরে বাবা মাওলানা, কপরে হাসরে ঝুমুর মাওলানা, পাগল কপরে হাসরে তুমি মাওলানা, নূরের পুতুল ঝুমুর বাবাই মাওলানা, বাবা মাওলানা 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 রে, বাবা মাওলানা আমার মজিদ বাবাই মাওলানা রে, ওরে মাওলানা আমার জালাল চাঁদে মাওলানা রে, নূরের পুতুলা বাবা মাওলানা। আমি কি করিব কোথায় যাব, ঝুমুর পাগল কোথায় যাইয়া তোমায় পাবো, ওই আমি কি করিব কোথায় যাব, ঝুমুর পাগল কোথায় যাইয়া তোমায় পাবো, এই হালে কি জীবন যাবে বলো না, ও তুমি বিনে কে আছে আর আপনা, ওরে তুমি বিনে কে আছে আর আপনা, নূরের পুতুল ঝুমুর পাগল মাওলানা, বাবা মাওলানা 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 রে, মাওলানা 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 রে, বাবা মাওলানা মাওলানা রে। রমেশ বলে মন ভেবে, ওই আমি সর্ব দেখা পাবো কবে, ও তোমার রমেশ বলে মন ভেবে, ও বাবা সর্ব দেখা পাবো কবে, ওই আমার এই হালে কি জন্ম যাবে বলো না, আমার এই হালে কি জন্ম যাবে বলো না, নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা ঝুমুর পাগল মাওলানা রে, নূরের পুতুলা বাবা মাওলানা, ও তুমি দমের কোলে পুতুল নাচাও চিনতে পারি না, তুমি দমের কোলে পুতুল নাচাও চিনতে পারি না, আমি চিনতে পারি না রে বাবা চিনতে পারি না, আমি চিনতে পারি না রে বাবা চিনতে পারি না। নিজে পুতুল তৈয়ার করে, ও বাবা নিজে নৌকা তার ভিতরে,
কোলে পুতুল নাচাও চিনতে পারি না, এই মাটির কোলে পুতুল নাচাও চিনতে পারি না, ওরে চিনতে পারি না রে বাবা বুঝতে পারি না, ওরে চিনতে পারি না রে বাবা বুঝতে পারি না। अल्लाहुम्मा सल्ली वाला मुहम्मद अलायानी सय्यदना मुहम्मद ओ अल्लाहुम्मा सल्ली वाला आमी গোলাম রহমান বাবা, মঈন বাবা, হাবিব বাবা, শফি বাবা, মুজিব বাবা, ঝুমুর বাবা, আমার জালাল বাবা, ও বাবা বুঝতে পারি না। গানটা একটু বেশি বেশি গাওয়ার দরকার কথা ছিল, এজন্য মিউজিকে দুইটা গায়ে ফেলছি। কি বলেন? ভাতের মধ্যে সালাদ, সালাদটুকু পাওয়া হয়ে গেছে, এবার খাবার তো রয়ে গেছে। চমৎকার। আত্মার তুষ্টি যেখানে হয়ে যায়, আত্মার শান্তি যেখানে চলে আসে, সেখানের মুখে ভাষা দিয়ে বলার কোনো অবকাশ থাকে না। মনের ভাব প্রকাশ করার নামকেই ভাষা বলে। ভাষাটা কি? মনের ভাব প্রকাশ করাকেই ভাষা বলে। হৃদয় থেকে হৃদয় নিন্দানো যে ডাক, এর উপরে আর কোনো ডাক হতে পারে না। সাধক কবি বলেছেন, মনমোহন দত্ত, দুই চোখের জ্বালা হৃদয়ের ওরে তাই বিনে কি মন
মন্ত্র গুয়াছে প্রাণের প্রাণ কাছে ওরে একবার আখি নিরে সে গুলে বাপের প্রাণের প্রাণ কাছে। আর মান্নাতে বলেছে কি যদি কাগজে লিখো নাম কাগজে ছিঁড়ে যাবে পাথর লিখো নাম পাথর হয়ে যাবে হৃদয় লিখো নাম সে নাম রয়ে কাগজে লিখো নাম কাগজে ছিঁড়ে পাথর লিখো না পাথর হয়ে যাবে হৃদয় লিখো নাম সে নাম রয়ে যাবে হৃদয় আছে সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আছে হৃদয় আছে সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আছে। কি এটা কি হ্যাঁ আপনি আমার গান গাইতে দিলেন গানটা গাইতে পারলাম না বলতেছেন আপনি আসছেন কেন জানাইছেন কর্তৃপক্ষরে এই কোনো কথা হইল আমি কি কোনো ল্যাপটপ বা কম্পিউটার ক্লিক করলে বাইজে উঠবো আপনার তাই মনে হয় আর রইলো আমার গানটা রইলো আমি রইলাম আমার মধ্যে লাখ লাখ টাকা দিয়ে আপনারা শিল্পী বায়না করেন লাখ লাখ টাকা আপনাদের মেলা খেলায় যায় আর এই যে মাইক নিয়ে আসেন যা ইচ্ছা তাই এর জন্য আর গান গাওয়া যায় না আর সকালবেলা দুর্নাম বদনাম হয় ওই বইল জালাল সরকারের আর বাবলি সরকারের আছে কোনো পরিস্থিতি গান গাওয়ার আমরা মহিষ খাওয়ানোর দরকার নেই আপনি খাসি দিয়ে খাওয়াই দেন তাও না পারলে আপনি ডাইলে চাইলে মিলাই খাওয়াই দেন কিন্তু শিল্পীকে একটু গান গাওয়ার সুযোগ দেন এরা যাই হলো বাড়ি বাড়ি বায়না রাখে আমরা যেরকম বায়না আমাদের হয় একদিনে 8টা 10টা করে মানে কোনোটা ছাড়তে রাজি না বিয়া হোক শূন্যতে খতনা হোক যেইটাই হোক মহফিল হোক মিলাই জিলে পোলা পানাটা দিয়ে কোনো রমে এটা হুদাহুদি লাগতে চাবো কিছুই কেউ কি জেনেছিল শামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী রয়ে যাবে হৃদয় লিখো নাম সে নাম রয়ে যাবে কাগজে লিখো নাম কাগজে ছিঁড়ে বাজা জাহানার জিন্দেগি যদি একটা পাল্লায় দেওয়া হয় তারপরে এই গানটাকে সেই পাল্লায় দিলে জন্ম জন্মান্তরের জন্য উঁচা হয়ে থাকবে জানি হয় না ভুল বেয়াদবি মনের অজান্তে গেয়ে ফেললাম গানটা গেয়েছিল শ্রদ্ধেয় মান্না দে গানটা কেন গাইলাম গভীর হয়ে মুখেতে সেখানে থাকি না কোনো
দেখেন, এটা পাতাটা যদিও মোটা ভারী হয়ে থাকে, কিন্তু একটা সময় দীর্ঘদিন থাকলে দেখবেন কলমের কালিটা উঠে গেছে, ছাপ রয়ে গেছে, কিন্তু লেখা থাকবে না। পাথরে লিখবেন, সে পাথরও ক্ষয় হয়ে যাবে, কিন্তু হৃদয়ে যদি লেখা থাকে সেই নাম কখনো কোনো দিন মুছে যায় না। আত্মার তুষ্টি যেখানে হয়ে যায় সেখানে আর মুখে বলার কোনো কিছু থাকে না। আমার দয়াল আমি সহ সমস্ত ভক্তকুলকে আত্মার তুষ্টি দিয়ে গেল। সব জায়গায় ধন্যবাদ চলে না, সরি দুঃখিত এটা চলে না। সব জায়গার জন্য সব ভাষা ব্যবহার করা উচিত না, সব জায়গার জন্য সব সম্বন্ধ না, সব জায়গার জন্য সব ইষ্টি করাটাও ঠিক না। আর দয়াল একটা কথা বলছে না যে গুরু ভাত খাইতে হয় সেইন না, আর গুরু ধরতে হয় যাইন না। কারণ এই যে যারা ভোট চেয়ে গেল, আমাদের সম্মানিত প্রার্থীবৃন্দ যারা, তারা ইলেকশন করবে। এখন আগে হইল সিলেকশন। আপনি যদি সিলেকশন করতে ভুল করেন তাহলে আপনি ইলেকশন করতেও ভুল করবেন। সিলেকশনের জায়গাটা আগে আপনার ঠিক থাকতে হবে। ও পাগল মন 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 রে, তুমি প্রেমের আগে কইরো প্রেমিক সিলেকশন। ও পাগল মন 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 রে, তুমি প্রেমের আগে কইরো প্রেমিক সিলেকশন। ও তুমি প্রেমের আগে প্রেমিকটাকে ভালো করে সিলেকশন করতে হইব। প্রেমিকটা যদি ভালো করে সিলেকশন আপনি করতে পারেন, তারপরে দেখবেন যেই দিকেই যান, সমুদ্রের ফেনা ঘন হোক আর পাতলা হোক, ওই ঢেউয়ের বাড়ি ঘন ঘন আসুক আর পাতলা আসুক, আপনাকে একদিকে নিয়ে যাবেই। আমার দয়ালের চরণে আমার প্রেম ভক্তি রয়ে যায়। আমারে কয় বাবলি সরকার, আপনি সেবাটা দিবেন কি? যেই সেবাটা আজকে ঝুমুর পাগলের দরবারে আমি সহ সমস্ত ভক্তকুলকে নিয়ে তারপর ওই প্রেম লীলায় মগ্ন থাকবো, আপনি সেই ভজনাটা করবেন কি, সেবাটা দিবেন কি? আরে ও রে আমার দয়াল রে, ওহো পরাণের মুর্শিদ, আমি কি দিয়া বুঝি ওরে তোমার, আমি কি দিয়া বুঝি ওরে তোমার। আরে ও রে আমার দয়াল রে, ও পরাণের মুর্শিদ রে, আমি কি দিয়া বুঝি ওরে তোমার, আমি কি দিয়া
চাইতে আর মজার কোনো কিছু নাই। একটা সন্তান যখন মাতৃগর্ভে থাকে, সে মায়ের ওই নাকটা চুষা মায়ের হাড্ডি মাংস মজ্জার রস খেয়েই বাঁচে, রক্তটা খায় গর্ভে থাকতে, আর দুনিয়ায় এসা মায়ের 32 নালের দুগ্ধ খায়, খায় না? ওইটা খাই এই দুনিয়ায় আসার পরে কিছুদিন যাওয়ার পরেই তারে টাইমে টাইমে খাবার দিতে হয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার পর। আমাদের তো একটা খাওয়ার নিয়ম থাকে, কিন্তু ছোট বাচ্চা কয়দিন পরেই কয়, মায় কয়, আহারে আমার সোনার মুখটা শুকিয়ে গেছে। যখনই বাসায় যাই, আমার একটা ছোট্ট বাচ্চা আছে, আমিও আমার ব্যক্তিগত জীবনে একজনের জননী, আমি খুব প্রাউড ফিল করি, আমার কাছে খুব ভালো লাগে এই কথাটা বলতে যে আমি একজনের জননী। আমার নারীত্ব সার্থক হলো সেই দিন যেদিন আমার কুঞ্জলা মার কোলে আসলো। তার বয়স 4 বছর হয় নাই, আর 2 মাস বাকি আছে। সে এখন মায়ের উপস্থিতি বুঝতে পারে এবং কথাবার্তাও বলতে পারে, কিন্তু আমি তো যেই নেশা পেশা কাঁধে নিয়ে নিছি, আমি চাইলেও আমার প্রিয়জনের কাছে থাকতে পারি না। আপনাদের এই মুখগুলো যখন মনে পড়ে, যখন মনে হয় যে আপনারা তো আমার জন্য অপেক্ষা করতেছেন, 10 বাপের 10টা সন্তান, একটা করে দোয়া দিলে 10টা মুখ থেকে 10টা দোয়া, একটা করে অভিশাপ দিলে 10 জনের 10টা অভিশাপ। আমি একাই মানুষ, 10 জনের অভিশাপও নিলাম, নিতে পারি, আবার 10 জনের দোয়াও নিতে পারি। এই গানেই জ্ঞান, জ্ঞানেই ধ্যান, ধ্যানেই হচ্ছে মাওলার দিদার। এই গান গাইতে গাইতে আল্লাহর আউলিয়া খাতায় নাম লেখাইছে, যার নাম হচ্ছে গাইবি হালিম। আপনারা জানেন এই গানটাই আমার নেশা, আমার এই গানটাই পেশা। যখন গানে আসি তখন সে খুব জ্বালাতন করে, এখন বড় হয়ে গেছে, পিছের থেকে টানে ধরে, বাইরে যাও, কই যাও, মা তুই কই যাস, মাম্মা তুই যাস কই, তা আমারে নিয়ে যাসকে কি গান নাই? যেদিন বলি যে না গান তো নাই, এমন দিন নাই। তারপরে সবে বরাতের দিন ছিলাম, তারে নিয়ে সারা দিন ঘুরা, সারা রাত আমি যতক্ষণ নামাজ কালাম পড়ছি সে আমার সাথে পড়ছে। অবশেষে শাহালি বাবার দরবারে গেছে, যে সারা রাত নামাজ কালাম শেষ করার পরে ভোরবেলা বাতি দিয়ে আইসা ফজরের ওয়াক্তের নামাজ পইরা তারপরে ঘুমাইছে। তারপরে মজা পেয়ে গেছে, অনেক মা গান নাই, তা আমি কই না নাই, কই তাহলে সাজসকে, আমি কই সাজি, কাপড় চোপড় চেঞ্জ করুম না, কয় না তুই তো গানে যাবি। কোন রকমে দিয়ে ধুয়ে আসি, সকাল সারা রাত্র যায়, কতক্ষণ পর পর মোবাইলে দেখি, কথা বলার চেষ্টা করি, সকালবেলায় যায় দেখি আমার সোনার চাঁদের মুখটা এইটুকু হয়ে গেছে। মায়ের মন তো, মায়ের মন তো বড় হারামি মন, কোনো কিছু দিয়াই এটা মানানো যায় না। মনে হয় সবাই, আমি কিন্তু ওরা রাইখে আসছি আমার যে মা তার কাছে, কিন্তু সে আমার মা, আমার বাচ্চার তো মা না। সে আমার মা ঠিক আছে, কিন্তু আমার বাচ্চার মা না, আমার বাচ্চার হইল নানি। ওই যে বলে না মায়ের মন বড় অশান্ত মন, মার কাছে রাইখেছি, তারপরে মনে হয় মায়ে কি খাওনটা ঠিক মতো না খাওয়াইলো। অথচ এই সন্তানটাই যখন 32 নালের দুগ্ধ খাইছিল, তখন তার জন্য কিন্তু আমার এত চিন্তা হয় নাই। যারটা সেই তো ভালো রাখবো, এখনো ভালোই রাখবো, তারপরে তো খাওয়ানো দাওয়ানোটা আমার হাতেই থাকে। দুগ্ধ এর চাইতে পবিত্র জিনিস, যেটাকে আল্লাহ পাক এই মা জাতিকে সম্মান করার জন্য হাসরের মাঠে মায়ের নাম ধরে প্রত্যেকটা সন্তানকে ডাকা হবে। নারী যে ধৈর্যশীল, নারী যে পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখে, এই নারী যে ধরনী, এই নারী যে সৃষ্টির মূলে, সেজন্য আমার আল্লাহ পাক এত সহ্য করেছে। বিবি আসিয়া, বিবি মরিয়ম, আপনারা জানেন ফেরাউন বলছিল না, আমার খোদা স্বীকার করো, খোদা স্বীকার করো, খোদা স্বীকার করো। কয় আমার শরীরের কাপড় খুলে নিয়ে যায়, আল্লাহ আমি কি লজ্জা পাই না? আল্লাহ কয় আসিয়া চিন্তা করো না, আমি কাল হাসরের মাঠে বেহেশতে নিজের হাতে তোমার কাপড় প্রদান পুরস্কার দিব। কয় আমারে তক্ত গরম কড়াইয়ের মধ্যে ছেড়ে দেয়, আল্লাহ আমি কি কষ্ট পাই না? আজকে তোমার আগুনে পড়তেছে, ঘর থেকে টাইনা বের করতেছে, আমি আল্লাহ নিজের হাতে বেহেশত পুরে সেদিন তোমার জন্য স্বর্ণ দিয়ে ঘর বানাবো। পুরস্কার এই নারী কে আল্লাহ পাক দিয়েছে, এবং প্রত্যেকটা আদম সন্তানকে সেই দিন যার যার মায়ের নাম ধরে ডাকা হবে। বলা হবে দেওয়ান বাবলি সরকারের সন্তানকে আসো, আগে সে যাবে, তারপরে তার পাপ পূর্ণের হিসাব হবে। একমাত্র 32 নালের দুগ্ধ,
এই দুগ্ধটা একমাত্র মাই খাওয়াইতে পারে তার সন্তানকে। এখন দয়াল দুধের চাইতে আর অমৃত সুধা এই জগতে আর কোনো কিছু হইতে পারে বইলা আমার মনে হয় না। আমি যে আপনাকে সেবাটা দিব দিতে চাই, কিন্তু এই দুগ্ধ দোহাই তো সমস্যা। গাভীর দুগ্ধ দিয়ার দয়া সেবিব কিভাবে? প্রথম গাছের প্রথম ফল, প্রথম বাগানের প্রথম ফুল, হ্যাঁ, জাংলার প্রথম লাউটা, পুকুরের প্রথম ধরা মাছটা। একটা গাভী যদি সে গর্ভবতী হইল, বাচ্চা দিল, প্রথম দুগ্ধটা নিয়েই দয়াল রে দিতে হয় না। আগ জিনিস তো বাঘ হয়ে যায় না, আগ জিনিস খাইয়া ফেলায় বাঘে। জুঠা জিনিস দিয়ে আপনারা ভজনা করি, এইটার উপায়টা কি? জুঠা জিনিস দিয়ে কি গুরু ভজনা হবে? এটা নিতান্তরে বেয়াদবি, শুধু বেয়াদবি না, এই বেয়াদবির কোনো ক্ষমাই নাই। আমি তার উপায়ও দেখি না। গাভীর দুগ্ধ দিয়া দয়াল রে ভজিব জ্বালা চার ভজিব ওই আমার শিও দুগ্ধ দোহাইতে শিও দুগ্ধ দোহাইতে আগে খাইবা শুনি রে আমি কি দিয়া ভজি ওরে তোমা আমি কি দিয়া ভজি ওরে তোমা। সাকের মধু দিয়ার মুর্শি ভজিব তোমারে তার ভজিব তোমারে আমার জানার চালে মধুর বিকল্প কিছু আছে? আছে বাবা। একজন আর একজনের গালি দিল, তোর মায়ের তোর সডি করে মধু খাওয়াই নাই, এর লেগেই তোর সারালের মতো ব্যবহার। মানে সর্বোচ্চ মিষ্টান্ন, সর্বোচ্চ গুণ দিয়ে যেটাকে বিশেষণ করা যায়, বা বলে আহা আমগ এলাকার এমপি মন্ত্রী মিনিস্টার রাজা বাদশা জমিদার, এর দেখাই মনে হয় না কি সুন্দর মধুর মতো ব্যবহার। এরকম একজন মানুষ, তার কোনো মান নাই, কোনো অহংকার নাই, কত সুন্দর মধুর মতো তার ব্যবহার। আবার গালি দিলে তোর মায়ের তোরে মধু খাওয়ায় নাই, সডি করে। অনেক মধু দিয়ে আপনার ভজনা করতে গেলে হেন বিশাল সমস্যা। সাকের মধু দিয়াই আমি মুরিদ হওয়ার পরে গুরুর সাথে যদি দেখা হয়, একটা কর্ম করতে হয়, বলো না নিশ্চয়। যে দরকার মুরিদ হওয়ার পরে গুরুর সাথে দেখা করতে হয়, ওইখানেতে কর্ম বিশেষ করিতে হয়। কিবা কর্ম করে তুমি বলো না, বলবো 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 কথা বলবো রে বিনাইয়া।
ভক্তের ভক্তি হইল শক্তি, ভক্তের ভক্তি হইল শক্তি, ভক্তি হইল বল। ভক্তি বিনা আমার ভান্ডে কি আছে সম্বল। দয়াল গুরু গো তুই বিনে দরদি আমার কেহ নাই। ওরে আমার দয়াল গো তুই বিনে বান্ধব আমার কেহ নাই। ও দয়াল গুরু গো জলার ভক্তি আর বিশ্বাস ছাড়া, প্রেম ছাড়া, দুই চোখের জল ছাড়া তোমাকে সেবিবার মতো আর তো কিছু নাই। কি দিয়া ভজিব তোমারে খুঁজিয়া না পাই। দয়াল রে আমি কি আর আমার আছি, আমি কি আর আমার আছি। জালাল চান রে তোর চরণে বিকাইয়াছি আমি নয়ার আমি রোজের মাইনা রোজে গোছাই না, রোজের মাইনা রোজে চাই না রে ইহরে মাইনা। একবারে তাহাসি ইনা ইবায়া দয়াল চান্দু দরবারে আমার ঝুমুর পাগল তো চরণে আমার জালাল সাধু তো চরণে চিরদাসী ইনা ইবায়া এতক্ষণ পর্যন্ত গানটা একটা জায়গায় ছিল। শিষ্য, শিষ্য হলো চার প্রকার। প্রথম স্তর হচ্ছে জিজ্ঞাসু, যে জ্ঞান অন্বেষণের জন্য আমাদের সমাজে আল্লাহ সৃষ্টি করলে এরকম অনেক কবি সাহিত্যিক আছে যারা দয়ালের দরবারে যায় জ্ঞান অন্বেষণের জন্য, বেশি বেশি জিজ্ঞাসা করে, দয়ালের কাছ থেকে জ্ঞান অন্বেষণ করে। এই হচ্ছে একটা প্রকার ভেদ, তার নাম হচ্ছে জিজ্ঞাসু। আর একটা হচ্ছে আর্থিক। আর্থিক সে হইল কয় দয়াল, দয়াল ঝুমুর পাগল, এত কষ্টে দিন কাটাইতেছি, আমার বড় পোলাটা জানি ইটালি যাইতে পারে, যদি ইটালি যায় তাহলে প্রথম 1 বছরের কামাই দিয়া তোমার দরবারে একটা লাল টকটকা দেখা 4 ইঞ্চি উঁচু একটা মহিষ দিমু।
কায়দা আছে, কায়দা কত। আগে কিন্তু হোতাই লইল, আগে হইলো দয়ালের কাছে নিয়ে লইল কানার মতো। মাইজ যারা পোলার নাতি বউয়ের ঘরে দেখিয়া শুনিয়া বুঝিয়া নাই নাতকুর সঙ্গে লইয়া সোনার থালার মধ্যে দুধে ভাতে খাইয়া আল্লাহ মোনাজাত করতে চাই। মাইজ যা পোলার নাতির ঘরে চোখকে দেখতেইব, দেখিয়া শুনিয়া নাতি পুতি হইলো তাকে বিবাহ করতে হইব। বিবাহ করতে হইব না, আগে সে বিয়া করবো, তারপরে বিয়ে করার পর সন্তান হইব, সন্তান পরে নাতি হইব, তাও একটা না মাইজ যা নাতি। তার মানে নাতিও কয়েকটা দরকার, কত সময়। তারপরে দেখিয়া শুনিয়া সোনার থাল, সোনার থাল হইতে হইলে পয়সা করি লাগবো না। এমনি আগে দয়ালের কাছে কয়ে লইল, দয়া আমার বড় পোলাটা যদি বিদেশ যেতে পারে প্রথম 1 বছরের কামাই দিয়া তোমার একটা মহিষ দিমু। আগে নিল, তারপরে দিল আর্থিক আর্থিক এই একটা ভাগ অর্থাৎ এরা হইল রোগ শোকের জন্য যায় মুক্তির লাভে। দয়াল আমি এই রোগে এই ব্যাধিতে ভুগতেছি, তুমি যদি দয়াল আমার মুক্তি করো তাহলে আমি তোমার উরসে দয়াল জোড়া মই খাসি দিব, যার যেরকম সমর্থ সেও। কিন্তু ভক্ত সাধারণ বিষয় না। আমাকে যে প্রশ্নটা আপনি করলেন, মুরিদের পরে একটা কর্ম করতে হয়, ভক্তের অধীন হচ্ছে ভগবান। ভক্ত সহজ ব্যাপার না, ব্যাপক বিষাদ। ভক্ত হইতে কয়জন পারে? বাপ ধরে রয়েছি, সাজাইছেন তাই শাস্তি। আসলে কি ভক্ত? ভক্ত হইলে তো এত কথা কর কিছু লাগে না। আর না কানলে মায় তো দেয় না, দেয়। বাচ্চাটা ধুইয়া মায় হাতে মাঠে ঘাটে কাজ করে না, কোলায় যায়, পুকুর ঘাটে যায়, রাঁধতে যায়। ছোট্ট একটা বাচ্চা, গ্রামের মায়েরা যারা, আমাকে তো অনেক মাম্মি পাপার যুগ, কত ফ্যাসিলিটি, কত সুবিধা। আর ওই মাটা ছড়ি করে, ছড়ি ঘর তোলা পর্যন্ত অপেক্ষা করে না। একটু সুস্থ মা দাঁড়াইতে পারলে ঠিল্লাটা লইয়া সবার আগে পুকুরে যায়। নবজাতককে ঘরের মধ্যে শোয়াই রাখা, যখন কান্দে ওয়া ওয়া, তখনই মায়ে এসে তাড়াতাড়ি কুলের মধ্যে আমার বাবা, আমার সোনা, আমার জাদু, বুকের দুগ্ধটা দেয়। কানলো দেখে দিল, নাহলে না কানলে মায় আরো 2টা কাম শেষ করে। মা চিন্তা করে এইটাই, যখনই কান্না করবে তখনই ওর ক্ষুধা লাগছে। না আমারে তো সাজাই তুইছেন, আমি তো সাইজে রয়েছি, আসলে তো কর্ম করতে পারলাম না। ভক্তের কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই। ভক্তের কোনো কথাই চলে না গুরুর কাছে। ভক্ত শুধু চাতক যেরকম মেঘ বরিশনে চেয়ে থাকবে, ভক্তের ঠিক ওই দিক হইলো আমার জালাল চাঁদের দিকে, আমার ঝুমুর চাঁদের দিকে মুখের পানে চায়, আর কোনো কাম নাই। কৃপা গুণে গুরু যেই দিকে নিল সেই দিকেই যাইতে হবে। ভক্ত সহজ ব্যাপার না। ভক্ত ছিলেন কে? ভক্ত ছিল আমির খুসরু। গুরু ছিল কে? নিজামুদ্দিন আউলিয়া। অবশেষে বিদায় লগ্নে গুরু রঙের সাথে রং মিশে গেছে। সোনার হলুদ 2টা আলাদা আলাদা কালার না, একসাথে করে দেখেন ভিন্ন একটা রূপ, ভিন্ন একটা রং। কুমাইরা পোকা অন্যান্য পোকার আইনা ওরুম দিয়া ওর ভিন্ন একটা রং ওর ধরায়, ওর নিজস্ব রংটাই ও ধরায় ফেলে, অন্য কোনো ভিন্ন কোনো রং থাকে না। সেদিন আমির খুসরুর দয়ালের রঙে রং মিশে গেছিল। ভক্তরা যখন শেষ যাত্রায় দেখতে চাইল, গুরু ভাই মুখটা একটু খুইলা দেখি, তখন দেখে যে না, এটা তো আর গুরু ভাই শুয়ে নাই, দয়াল নিজামুদ্দিন আউলিয়াই শুয়ে রয়েছে। আবার দয়াল নিজামুদ্দিন আউলিয়া যেখানে শুয়ে রয়েছে দৌড়ে যায় দেখে দয়াল নিজামুদ্দিন আউলিয়া শুয়ে নাই, এখানে আমির খুসরুই শুয়ে রয়েছে। এখন পর্যন্ত আপনারা দিল্লিতে যাবেন, একটা গান শুনছেন না? ধন্য ধন্য ছোট বাইন্দা, ধন্য ধন্য মেরা সিলসিলা, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। গানটা গাইলাম, এই গানটা সবার পরিচিত এখন বর্তমানে। নিজামুদ্দিন আউলিয়ার দরবারটা দিল্লিতে, ওই দরবারে কেউ দেখা করতে পারে না দয়াল নিজামুদ্দিন আউলিয়ার সাথে যদি যাইয়া ভক্ত আমির খুসরুর দরবারে আগে ভক্তি না দেয়, এটা ডাইরেক্ট নিষেধ।
ভক্ত কি সহজ কথা? হ্যাঁ, কোটি ধর্মচারীর চাইতে একজন কর্মনিষ্ঠাই শ্রেষ্ঠ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, সর্বোচ্চ ঘর কোটি। কোটির উপরে আর কোনো সংখ্যা নাই। এটা 100 কোটি হইতে পারে, 500 কোটি হইতে পারে, 1000 কোটি হইতে পারে, 50,000 কোটি হইতে পারে, তারপরে লাখও হইতে পারে, মিলিয়ন মিলিয়ন হইতে পারে, সর্বোচ্চ সংখ্যা কোটি। তাইলে বলা হয়েছে যে কোটি ধর্মচারীর চাইতে একজন কর্মনিষ্ঠাই শ্রেষ্ঠ। আর কোটি কর্মনিষ্ঠার চাইতে শ্রেষ্ঠ হচ্ছে কে? জ্ঞানী। আর কোটি জ্ঞানীর চাইতে শ্রেষ্ঠ হচ্ছে মুক্ত মানব। মুক্ত মানব কারা? মুক্ত মানব হচ্ছে আজকের ঝুমুর চান পাগল। এর কোনো বাঁধনও নাই, কোনো সাধনও নাই। মুক্ত মানব আমার জালাল চান, যিনি গুরু গোসাই মানুষ। শাহজালাল, শাহপরাণ, বাবা সোলেমান ল্যাংটা, বাবা খাজা বাবা মঈনুদ্দিন, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, 1,24,000 পয়গম্বর মোতায়েন্তরে 360 জন আউলিয়া। আপনারা জানেন 1,24,000 পয়গম্বর, 360 জন আউলিয়া যারা আছে, যুগের পর যুগ আরো আছে। মোটামুটি গণনা যত অলি কুল এসেছে আমাদের এই দুনিয়ায়, এই বেলায়েতের জামানায় আমার নবীর এই আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেক হচ্ছে মুক্ত মানব, তাদের কোনো বাঁধন সাধন। এইরকম কোটি মুক্ত মানবের চাইতে একজন ভক্তই শ্রেষ্ঠ। গানের ওখানে মোর ঘুরে গেছে, আর বাসও নাই, আর বাসিও বাজবো, এবার যার বাসি সেই বাজাইব। আমার আর বাজানের মতো কোনো কায়দা নাই। আমি ভক্তের কোনো কথা নাই, ভক্তের কোনো চাওয়া নাই, ভক্তের কোনো পাওয়া নাই। ভক্ত খালি আমার জালাল চন্দ্রের মুখের দিকে মুখ কইরা, চোখটা ওই 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 বদনের দিকে দিয়া খালি চুপচাপ করে বৈশা থাকতেইব। আর কই তৈব কি জানেন? চাই না সোনা মানিক ধন দয়াল তোমারে, পাইলে রে দুঃখ চাই না চাই না সোনা মানিক ধন দয়াল তোমারে, পাইলে রে দুঃখ
জনম ভইরা করলাম চাকরি দয়া এই ভব মায়ার সংসারে জনম ভইরা জনম ভইরা করলাম চাকরি পার্থ এই ভব মায়ার ওরে আমার শেষ চাকরি আমার ঝুমুর চাঁদের বাড়ি শেষ চাকরি আমার জালাল চাঁদের বাড়ি রে রাখিও নজরে হাসি দয়াল তোমার তারি বাড়ি রে মুর্শিদ তোমার চরণী বন্ধুরে বান্ধবরে ওরে আমি তোর চরণে বেঁধে রশি আমার গলায় দিয়া রে ভাই আমি তোর চরণে দাসী হইয়া রব ও ও ঝুমুর চা ঘুরে ও জালাল চাঁদ তোর চরণে বেঁধে রশি আমার গলায় দিয়া রে ফাঁসি আমি তোর চরণের দাসী হইয়া রব ও বান্ধবরে ও যদি ওই ফাঁসিতে আমি নি তোমার দেখা পাবো দয়াল রে আমি নি তোমার দেখা পাবো আর আমি নি তোমার দেখা পাবো আমার বন্ধু রে আমি নি তোমার দেখা পাবো আমার বান্ধব রে ওই আমি বন পোড়া হরিণীর মতো কাঁদিতেছি অভিরত জিগাই এইভাবে আর কত কাল কাঁদিব ও বান্ধব রে কাঁদিতেছি অভিরত জিগাই এইভাবে আর কত কাল কাঁদিব মনে রাখো সবাই দেখে
ফাঁকি জাগিয়া সে কোথায় লুকাইল আমি শুইলে স্বপনে দেখি ঘুম ভাঙ্গিলে সবই ফাঁকি ওরে জাগিয়া সে কোথায় লুকাইল প্রেম শিখাইয়া কোথায় চলে গেলে ও ওই এখন লোকে বলে কলঙ্কিনী বান্ধব ভাড়া পাগলামি ওই এখন লোকে বলে ক্ষমা চেয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার দয়াল গান করতে করতে অনেকটা সময় হয়ে যাবে। কর্তাপক্ষকে কথা দিয়েছিলাম, যেভাবে দিলাম সেভাবে রাখার চেষ্টা করলাম। আল্লাহর হস্তে ক্ষমা শুদ্ধ দৃষ্টিতে দেখবেন। ওরে আপনি তো